কাগজ আছে, ওই কাগজের মধ্যে নিজের নাম, নিজের ফোন নাম্বার এবং যে অঞ্চলে আপনি থাকেন নিজের নাম, নিজের ফোন নাম্বার এবং যে অঞ্চলে আপনি থাকেন অবশ্যই কিন্তু সেটা লিখবেন। একজনও কেউ মিস করবেন না, যারা এসছেন অবশ্যই লিখবেন। কারণ 2025-এ আবার নতুন ভাবে আমরা পথ চলা আরম্ভ করলাম এবং 2025-এ আজ 3রা জানুয়ারি যখন আমরা একত্রিত হয়েছি, আমাদের কাছে নথি যেন থাকে যে আবার থেকে পথ চলা যে শুরু হলো, এটাতে কারা কারা শরীক ছিলেন। বছর নতুন হলেও সমস্যা কিন্তু সেই পুরনো। 2021 থেকে বা তার আরো আগে থেকেই বলতে পারেন, যে সমস্যা সমাধানের জন্য আপনারা লড়াই করে আসছেন সে সমস্যার সমাধান এখনো হয়নি এবং ততদিন পর্যন্ত সেই সমস্যার সমাধান হবে না যতদিন রাজনৈতিকভাবে আমাদের দল ক্ষমতায় না আসছে। সারা বাংলায় কিভাবে দল ক্ষমতায় আসবে সেটা দেখার জন্য আরো অনেক নেতৃবৃন্দ আছেন, তারা দেখবেন। কিন্তু পাণ্ডবেশ্বরে কিভাবে ক্ষমতায় আসবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে, আপনাদেরকে সেই দায়িত্ব নিতে হবে। যেহেতু আমরা মানুষ, একটা পরিবারের মধ্যে আমরা সবাই একসঙ্গে মিলিতভাবে থাকতে পারি না। ভাই ভাই ঝগড়া হয়, হ্যালো, কাকা ভাইপো ঝগড়া হয়, ভাই বোনে অশান্তি হয়। একটা পরিবারে যখন আমরা সবাই একসঙ্গে থাকতে পারি না, একসঙ্গে মিলিতভাবে, তো এত বড় একটা রাজনৈতিক দল, এই দলেও সবাই সব সময় আমাদের মধ্যে মিল থাকবে, সবাই একই সুরে কথা বলবো, এটা কিন্তু হবে না। কিন্তু তাই বলে কি আমরা এমন কিছু করব যে আমাদের প্রতিপক্ষ যারা, তারা আমাদের নিয়ে হাসাহাসি করবে না? আমাদের ভুল ত্রুটি যদি কিছু থাকেও সেটা আমাদের ঘরে বসে আলোচনার মাধ্যমে সেটা মিটিয়ে নিয়ে প্রতিপক্ষের কাছে কিন্তু আমরা যে সবাই এক, তার একটা নিদর্শন আমরা প্রস্তুত করব। আমি মনে করি না যে মন্ডলের দায়িত্বে যারা আছে বা বিধানসভা দায়িত্বে যারা আছে তারাই এই বিধানসভা সবচেয়ে যোগ্য ব্যক্তি, এটা মনে করি। প্রাক্তন বিধায়ক হিসেবে আমি সবচেয়ে যোগ্য, এটাও মনে করি না। অনেক এমন ব্যক্তি আছেন এই চেয়ারে বসে আছেন যারা বিধায়ক হওয়ার যোগ্যতাও রাখেন, মন্ডল সভাপতি হওয়ারও যোগ্যতা রাখেন, জেলা নেতৃত্বে যাওয়ারও যোগ্যতা রাখেন। কিন্তু যেহেতু এই পদগুলো সীমিত, টাইম টু টাইম বিভিন্ন লোককে দায়িত্ব দেওয়া হয়। কারো কাজের পদ্ধতি আপনার ভালো লাগতে পারে, কারো কাজের পদ্ধতি আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু এটা তো ঠিক যে ভালো হোক বা খারাপ হোক, লোকগুলো কিন্তু আমাদের লোক ভুল করলেও আমাদের কাছে সুযোগ আছে, আমরা তার বিরুদ্ধে লড়াই করতে পারবো, তার সঙ্গে লড়তে পারবো, তাকে গিয়ে বলতে পারবো এটা ঠিক হচ্ছে না। কিন্তু আরেকবার 2026-এ যদি তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় চলে আসে, তাহলে সে বলার সুযোগ আর আমাদের থাকবে না। তাই আমি এটুকু অনুরোধ করতে এসেছি
যে 2026-এর নির্বাচনকে পাখির চোখ করে আসুন আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি, কাজে মন দিই। ভুল ত্রুটি থাকবে, সে ভুল ত্রুটি নিয়ে আলোচনা হবে, সেটা সংশোধনও করতে হবে। যারা চেয়ারে ওইদিকে বসে আছেন শুধু তাদের কথা বলছি না, যারা চেয়ারে এদিকে বসে আছেন তাদেরকেও একই কথা বলছি। আপনি দলের দায়িত্বে আছেন মানে আপনি রাজা, আর যারা দলের দায়িত্বে নেই তারা প্রজা, এমন ভাবলে কিন্তু চলবে না। আমরা সবাই একটা পরিবারের সদস্য, এই ভাবনা যারা নেতৃত্বে আছেন তাদের মনেও রাখতে হবে, এবং যারা আমাদের পরিবারের সদস্য হিসাবে, সক্রিয় সদস্য হিসাবে কাজ করছে তাদের মধ্যেও রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রায় 100-2-1 এই দুটো মণ্ডলে প্রায় 100-2-1 লোক আপনারা যারা এই চেয়ারে বসে আছেন, 2021-এর পর থেকে সবার কাছে এই সুযোগ ছিল যে তৃণমূলে ঝান্ডাটা ধরে নিয়ে কিছু না কিছু সুযোগ পাবে, কিছু না কিছু সুবিধা নিয়ে নেবে। সবার কাছে অফার ছিল। তৃণমূল সবাইকে বলেছিল চলে এসো আমাদের দলে, চলে এসো, তোমাকে এই দেবো, ওই দেবো, ওই দেবো। কিন্তু শুধুমাত্র দলকে ভালোবাসেন বলে তৃণমূল কংগ্রেস এই যে প্রলোভন, সেটাকে উপেক্ষা করে কেউ কেস খেয়েছেন, কেউ মার খেয়েছেন, কেউ চাকরি